সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা, এই মুহূর্তে আছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামে। এই এলাকায় একজন চাষী ভাই আছেন, সুইট ভাই। এর আগে আপনারা ওনার ভিডিও দেখেছেন। তো উনি প্রায় 2 বছর ধরে এই সিএসএ অ্যাকোয়া বায়োটেকের প্রোডাক্ট দিয়ে মাছ চাষ করছেন। ওনার এটা ওনার ঘের, এটা 1 একরের উপরে আছে। ওই পাশেও আরো একটা আছে ঘের। তা উনি এবার এখানে বাংলা মাছের পাশাপাশি গলদা চাষ করতে যাচ্ছেন। তো সেই কারণে ওনার এই পুকুরের চারপাশের গাছপালা সব কাটা হয়েছে। এখন শুধু কিছু নারকেল গাছ আছে, সব গাছ পরিষ্কার করা হয়েছে। কারণ হচ্ছে যে এখানে উনি এবার আহ, আমাদের আহ, সাথে পরামর্শ করে উনি গলদা চাষ করতে যাচ্ছেন। কারণ যেহেতু বাংলা মাছের সাথে গলদা চাষ একটি লাভজনক চাষ। বাংলাদেশের অনেক জেলাতেই গলদা চাষ হচ্ছে। তো ভাইকেও আমরা পরামর্শ দিয়েছি যে উনি যাতে এই আহ, সাদা মাছের সাথে উনি গলদা চাষটা করে। সেই কারণেই আজকে ওনার পুকুরটা ভিজিট করতে এসেছি। এখানে পানি দেওয়া হচ্ছে। তো পানি দেওয়া শেষ হলে মোটামুটি এখানে সয়েল পট দিয়ে ভিটাম্যাক্স ফিশ কিং দিয়ে এখানে মোটামুটি মাছ ছাড়া হবে। এখানে চলুন আমরা ভাইয়ের সাথে আলাপ করা যাক। সুইট ভাই, কেমন আছেন? আছি মোটামুটি ভালো। অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো। তো গত বছর আপনার সাথে ভিডিওতে কথা হয়েছিল। তো আপনার পুকুর প্রস্তুতি কত দূর? পুকুর প্রস্তুতি কমপ্লিট। কমপ্লিট। এখন হ্যাঁ, এখন আচ্ছা, সয়েল পাউডার দিয়ে আমি মাছ চাষটা শুরু করতে চাচ্ছি। শুরু করবেন। আচ্ছা, আপনার হচ্ছে এই ঘের এটা কতটুকু জায়গা আছে? এখানে 120% আর ওই পারেরটা 70%। ওটা 70%। আচ্ছা, এখানে আপনি আপনি তো এর আগেও তো এই সয়েল পাওয়ার ভিটাম্যাক্স এগুলো ব্যবহার করছেন, জি তাই না? জি, তাতে করে রেজাল্ট কেমন পেয়েছেন? রেজাল্ট অনেক ভালো আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এবার আপনি কি চাষ করতে যাচ্ছেন? এবার আমি সাদা মাছের সাথে গলদা চাষটা করতে চাচ্ছি। গলদা চাষ করবেন। আচ্ছা, এখানে মাছের খাবারটা কি কি খাওয়াবেন? ডোবা ফিড। ডোবা ফিড খাওয়াবেন। তো চিংড়ির জন্য একটু তো বাড়তি প্রোটিনের দরকার হয়। তো অবশ্যই আপনি একটা ভালো মানের প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াবেন, ভালো ব্র্যান্ডের কোম্পানি। জি জি। হ্যাঁ, আর যাক, চাষ শুরু হোক। চাষ শুরু হলে আমরা প্রতি মাসেই আপনার ঘেরের পানি পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় আমরা চেক আপগুলো করবো। প্রতি মাসে একবার করে আমরা ভিজিট করব এবং আপনার মাছের স্বাস্থ্য পরীক্ষা করা হবে যে মাছের গ্রোথ ঠিকঠাক মতো আছে কিনা, এবং পরবর্তীতে আপনি কতটুকু কি লাভবান হতে পারেন না পারেন আমরা সে বিষয়েও পরবর্তীতে কথা বলবো। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন। ওকে। আবার থ্যাংক কথা ইউ। হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।